আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমরা এক্স এর মান কীভাবে বের করতে হয় ওইটা শিখছি। আবার এক্স থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয় ওইটাও শিখেছি। আজকে আমরা এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার যদি সম্ভব হয় আমরা কিউব পর্যন্ত শেষ করার চেষ্টা করব। তো আগের ভ্যালুটা আমরা নিয়ে নিতেছি। আগের ভ্যালুটা ছিল কি, এক্স স্কোয়ার থেকে এক্স এর একটা ভ্যালু পেয়েছিলাম, সেই ভ্যালুটা নিব, এবং এক্স থেকে 1/x এর যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা নিব। ওই ভ্যালু দুইটা দিয়ে কাজ করব। আমি একটা ফরম্যাটে কাজগুলো দেখাতে চাই, পরবর্তীতে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে এই একই ফরম্যাটে কাজ করে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ভিডিওতে আমরা পেয়েছিলাম এক্স এর ভ্যালু। আমরা এক্স এর ভ্যালু কি পেয়েছিলাম? √3 প্লাস √2। গত ভিডিওতে আমরা পেয়েছি 1/x এর ভ্যালু √3 মাইনাস √2। এখন আমরা কি কাজ করব? x প্লাস 1/x এর মান বের করব। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা x এর ভ্যালু পেয়েছিলাম এক্স স্কয়ার থেকে, পরবর্তীতে আমরা এই x এর ভ্যালুটা নিয়ে কাজ করে 1/x এর মান বের করছি। এবার কিন্তু আমরা দাঁড় করেছি কি x প্লাস 1/x এর মান। এটা মূলত আমরা চিন্তা করব সূত্রের আঙ্গিকে নেওয়ার জন্য x কে ধরে নিব a এবং 1/x কে ধরে নিব b, অর্থাৎ a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ এই গাণিতিক সমস্যাটা যখন সমাধান করব, তখন এই x এর পরিবর্তে x এর ভ্যালু আমরা লিখব। x আছে, x এর ভ্যালু আমরা কি পাইছি? √3 প্লাস √2। তারপর দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। 1/x এর পরিবর্তে 1/x এর যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম √3 মাইনাস √2 তা লিখব, অর্থাৎ 1/x এর পরিবর্তে 1/x এর ভ্যালু লিখব। প্রথমে আমরা কি করলাম? x এর পরিবর্তে x এর যে ভ্যালু তা লিখলাম, 1/x এর পরিবর্তে 1/x এর যে ভ্যালু তা লিখলাম। ভ্যালু লেখার পরে দেখতেছি প্লাস √2 এবং মাইনাস √2 কাটা যায়। তাহলে √3 আমরা কয়টা পেয়েছি? এখানে একটা √3, এখানে আরেকটা √3, অর্থাৎ একটা এবং একটা দুইটা যোগ করলে আমরা কি পেয়েছি? 2√3। তাহলে আমরা x এবং 1/x এর মান ক্রিয়েট করার পরে আমরা x প্লাস 1/x এর মানটা বের করতে পারব। একইভাবে আমরা x মাইনাস 1/x এর মান বের করতেছি। x মাইনাস 1/x, x এর পরিবর্তে x এর ভ্যালু আমরা লিখব √3 প্লাস √2। 1/x এর পরিবর্তে 1/x এর যে ভ্যালুটা আমরা পেয়েছি তা লিখব, কিন্তু 1/x এর আগে আছে মাইনাস চিহ্ন। আর তোমরা নিশ্চয়ই জানো মাইনাস চিহ্ন থাকলে, অর্থাৎ বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ 1/x এর যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটাই লিখব, কিন্তু মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করে লিখব। √3 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস চিহ্ন, আমরা লিখব মাইনাস, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। √2 এর আগে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাবে কি প্লাস। তখন কিন্তু মাইনাস √3 এবং প্লাস √3 কাটা যায়, √2 পাই আমরা দুইটা, একটা এবং একটা। তাহলে রেজাল্ট কি পেলাম? 2√2, অর্থাৎ দুইটা √2। এখানে 2√2 বলতে আমরা কাউন্ট করেছি √2 একটা এবং একটা যোগ করে দুইটা √2 পাই, তাই লিখলাম কি 2√2। যদি 2√2 এর মধ্যে আমরা ওই প্রক্রিয়া চিহ্ন খুঁজি, তাহলে কিন্তু 2 এবং √2 গুণাকার আছে, 2 × √2।
কিন্তু আমরা অ্যাড করে পেলাম কি দুইটা রুট। তো আমরা সূত্র আঙ্গিকে মানে সূত্রের আঙ্গিকে যদি বলি a প্লাস b এর মান 2√3, a মাইনাস b এর মান 2√2। a প্লাস b এবং a মাইনাস b এর মান কিভাবে বের করব সেটা শেখানো হবে। এখন যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে গেলে অবশ্যই আমার জানা থাকতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি। এই হিসাবে বিবেচনা করব আমরা x কে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের অনুরূপ বা সূত্রের মতো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। a কোনটা b কোনটা তা বোঝার জন্য আমরা স্কয়ার চিহ্নটা x কে ব্র্যাকেট বন্ধী করে বাইরে দিতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্র্যাকেটের ভিতরের অংশটুকু কি x কে আমি a ধরতে পারি। একইভাবে 1/x ব্র্যাকেট বন্ধ করে বাইরে স্কয়ার দিতে পারি, তাহলে আমরা এই 1/x কে b হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে দেখো এখানে আমি যদি স্কয়ারই করি, x এর স্কয়ার করলে নিশ্চয়ই x স্কয়ার পাবো, একইভাবে 1 এর স্কয়ার করলে 1 পাবো, x এর স্কয়ার করলে x স্কয়ার, অর্থাৎ এই অংশটুকুই এখানে লেখা হয়েছে। কিন্তু a এবং b স্পষ্টভাবে বোঝার জন্য আমরা জাস্ট স্কয়ার চিহ্নটা ব্র্যাকেট মানে x কে ব্র্যাকেট বন্ধী করে বাইরে দিয়েছি। ব্র্যাকেট বন্ধী না করলেও কিন্তু হয়, এই অংশটুকু না লিখলেও কিন্তু হয় যখন তোমরা এক্সপার্ট হবে। কেন এইভাবে লিখলাম যেন তোমরা বুঝতে পারো a কোনটা b কোনটা। এখন এই ব্র্যাকেটের ভিতরে এটা ধরব a, 1/x কে ধরব b, তাহলে কোন সূত্র দ্বারা এলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র দুটো আমরা একটু লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র হওয়াতে অনেক স্টুডেন্ট একটা ইয়েতে পড়ে যায়, মানে কি বলা যায় ওরা কনফিউজে পড়ে যায় যে কখন তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করব, কখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab অ্যাপ্লাই করব। কারণ দুইটা তো দেখতে একই রকম, তবে ডান পাশে কিন্তু একরকম না। এটা সহজে আমরা বুঝতে পারি যদি খেয়াল করি। আমরা চিন্তা করে দেখব দুইটা সূত্রই যেহেতু অ্যাপ্লাই করা যায়, তাহলে ভ্যালু দেওয়া আছে কোনটা। যেমন এখানে মনে করেন আমি যদি a প্লাস b নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই প্রথম সূত্রটা নিব, কারণ a প্লাস b পরিবর্তে আমি মানটা ব্যবহার করতে পারবো। আর যদি ভ্যালু পাই a মাইনাস b, অবশ্যই কি দ্বিতীয় ফরম্যাটটা নিব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কি বুঝলে, আমরা খেয়াল করব মান দেওয়া আছে কোনটা, a প্লাস b এর মান দেওয়া আছে নাকি a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে মানের উপরে নির্ভর করো, খেয়াল করে আমরা ওই সূত্র দুইটা থেকে একটা চুজ করতে পারি। তো এখানে আমার কিন্তু দুইটা ভ্যালুই আছে, a প্লাস b মান দেওয়া আছে, a মাইনাস। এরপর আমি যে কোনো একটা মান নিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারি। তাহলে আমি চিন্তা করতেছি a প্লাস b নিয়ে কাজ করব। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব কোনটা, প্রথমটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, উপরে x নিচে x কাটা যায়, তাহলে a প্লাস b এর মান আমরা অ্যাপ্লাই করব কি 2√3। স্কয়ার চিহ্ন আছে,
তাহলে এটা আমরা ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার চিহ্নটা বাইরে দিই, অর্থাৎ হোল স্কয়ার। এখন একটু আগে কিন্তু তোমাদের বলেছি যে 2 এবং √3 এর মাঝে কিন্তু একটা চিহ্ন আছে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন, সেটা কি গুণ। আর গুণ আকারে থাকলে আমরা কিন্তু সূচক লগারিদম যখন অঙ্ক শিখেছিলাম সূচকের অঙ্কে, তখন গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা শিখেছি কি আলাদাভাবে স্কয়ারিং করা যায়। তার মানে কি বলতে চাইতেছি, 2 এর যদি স্কয়ার করি 4 পাবো, ডট গুণন √3 যদি স্কয়ার করি, স্কয়ার এবং রুট ওভারে কাটা যায়, তাহলে আমরা এখানে কি পাই 3 মাইনাস 2। তাহলে এখানে আমরা গুণ করি, তাহলে কত আসছে 12 মাইনাস, তাহলে বিয়োগ করলে আমরা কত পাই 10। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা এইভাবে বের করব। তো মান পেলাম কি আমরা 10। এখন যদি মনে করো না স্যার আপনি তো a প্লাস b এর মান নিয়েছেন, আমি a প্লাস b নিতে চাই না, আমি a মাইনাস b এর ভ্যালু ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করতে চাই, তখনও কিন্তু আমাদের একই মান আসবে, শুধু সূত্র অ্যাপ্লাই হবে নিচেরটা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্লাস মান মাইনাস মান যেটা দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করে কি এই দুইটা সূত্র থেকে আমরা সূত্র সিলেক্ট করব। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে a, আজকে আমরা যেটা শিখলাম a প্লাস b মান কিভাবে বের করতে হয়, a মাইনাস b এর মান কিভাবে বের করতে হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কিভাবে বের করতে হয়। আর একটা কাজ আমরা কমপ্লিট করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে স্কয়ারের কাজটা কমপ্লিট হয়ে যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ার। আগের মতো একটা কাজ করে নেই, আমরা স্কয়ার চিহ্নটা অর্থাৎ এই স্কয়ার চিহ্নটা আমরা x কে ব্র্যাকেট বন্ধ করে তারপরে হোল স্কয়ার হিসাবে ব্যবহার করি। সুবিধা অলরেডি বলছি, কি সুবিধা, a এবং b বুঝতে একটু সুবিধা হয়। অনেকে মনে করো যে এইভাবেই সূত্রটা ওরা অ্যাপ্লাই করতে পারে, বুঝেই যাইতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর লেখার ক্ষেত্রে কি করে জানো, এই x স্কয়ারকেই a হিসাবে ধরে নেয়, তখন কিন্তু ভুল হয়। তাই ভুল থেকে এড়ার মানে এড়িয়ে চলার জন্য আমরা x কে ব্র্যাকেট বন্ধ করব, a স্কয়ার চিহ্নটা বাইরে দিয়ে দেব, মাইনাস আছে মাইনাস বসাও, তারপর 1/x ব্র্যাকেট বন্ধ করো, a স্কয়ার চিহ্নটাকে বাইরে দিয়ে দাও। তাহলে ইজিলি বোঝা যাইতেছে কি সূত্র পড়তেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমাদের সূত্রটা জানা আছে কিনা বা তোমার মনে আছে কিনা আমি তোমাদের জন্য একটু হেল্প করতেছি, সূত্রটা লিখিয়ে দিতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হিসাবে ধরছি আমরা x, b হিসাবে ধরছি কি 1/x। তাহলে সূত্র দাঁড়ালো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ভ্যালু কিন্তু আমি অলরেডি তৈরি করছি 2√3। তাহলে এটার পরিবর্তে আমি বসাইতেছি 2√3 ডট গুণন a মাইনাস b। a মাইনাস b এর মান কিন্তু বের করে নিয়েছি কি 2√2। তাহলে এতটুকুর পরিবর্তে তার ভ্যালু হচ্ছে 2√2। এখন 2 এবং 2 গুণ করো 4, √3 এবং √2 গুণ করলে 3 দ্বিগুণে কি আসছে 6, অর্থাৎ আমরা গুণফল হিসেবে কি পেলাম 2 দ্বিগুণে 4, আর √3 এবং √2 গুণ করলে পেলাম আমরা √6। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি পেলাম আমরা, সূত্রের ব্যবহার করে যে মানটা পেলাম সেটা হচ্ছে কি 4√6। তাহলে আজকে ভিডিওতে আমরা কি করলাম, আগে যে মান পেয়েছিলাম x এর ভ্যালু 1/x এর ভ্যালু, ওইটা ধরে কি করলাম a প্লাস b এর একটা ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, a মাইনাস b এর ভ্যালু কিভাবে বের করতে হয় এটা শিখলাম। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কিভাবে বের করতে হয় তা শিখলাম। তোমাদের বীজগাণিতিক রাশি সমাধান করতে দেখা যাচ্ছে বেশিরভাগ অঙ্কের মধ্যেই এই কয়েকটা নিয়ম কিন্তু বারবার অ্যাপ্লাই হয়। আমরা
বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি, সেখানে আমার কি স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a কিউব প্লাস b কিউব অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 অথবা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এইগুলোর কি করা হয়, হয়তো প্রমাণ চায়, না হলে কি তোমাদের মান নির্ণয় করতে বলে। সুতরাং তোমরা যদি নিয়মটা শিখে নিতে পারো, বেরো যেটা মন চায় ওটাই দেওয়া হোক, এটা নিয়ে সমস্যা নেই। সূত্রের ব্যবহার যদি একবার আয়ত্ত করে নিতে পারো, কোনো গাণিতিক সমস্যাই তোমাকে আটকাতে পারবে না। তাহলে আমি তোমাদের যেটা কাজ করতেছি, তোমার শেখানোর চেষ্টা করতেছি, অনেকগুলো অঙ্ক করে তুমি কমন ফেলাইতে পারবে এরকম না, বরঞ্চ তুমি নিয়ম আয়ত্ত করো। নিয়মের বাইরে কিন্তু অঙ্ক আসবে না। নিয়মটা ক্যাপচার করো, সূত্র কিভাবে ব্যবহার করতে এটা শিখো, এবং প্রশ্ন দেখে তোমার আগেই ধরা শিখতে হবে যে এই গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে কোন সূত্র প্রয়োগ হবে, ওই সূত্রটা তোমার জানা থাকতে হবে, এবং সূত্রের কিভাবে ব্যবহার করবা সেটা জানা থাকতে হবে। ভ্যালুটা কিভাবে ইউটিলাইজ করতে পারবা সেটা তোমার কি প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে হবে। আশা করি সব নিয়মগুলি আমরা একটা একটা করে আলোচনা করব। তোমরা আমার সাথে এই ভিডিও ক্লিপগুলো ফলো করতে থাকো, অবশ্যই ভালো একটা ফল পাবে। ধন্যবাদ সবাই।